আসসালামু আলাইকুম সকলকে জাগো বাংলার রাত 10টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাতেমা তুজোহরা সোহাগী। শুরুতেই জাগো বাংলার বিশেষ প্রতিবেদন জাগো বাংলার জেগে ওঠার সংবাদ। ইচ্ছে শক্তি থাকলে জীবনে সফলতা পাওয়ার ক্ষেত্রে কোনো কিছুই যেন বাধা হতে পারে না। শুনছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশেষ সংবাদ শিরোনাম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ফেসবুক বা ইউটিউব দেখে খুব সহজে তৈরি করা হ্যান্ড স্যানিটাইজার কিংবা জীবাণুনাশক হতে পারে মানব শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক, ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনাও। দেশে প্রথমবারের মতো করোনা জয়ীদের দেহ থেকে প্লাজমা গ্রহণ করতে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। এ কাজে এগিয়ে এসেছেন 3 জন স্বেচ্ছাসেবী চিকিৎসক। করোনা সংক্রমণ এড়িয়ে কোরবানির পশুর হাট বসাতে বিশেষ মডেল উদ্ভাবন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের একদল শিক্ষার্থী। ঈদুল আজহাকে সামনে রেখে এবার কমেছে মশলার দাম, ঊর্ধ্বমুখী কাঁচামরিচ সহ অন্যান্য সবজির বাজার। করোনাকালীন দুঃস্বপ্নে ইতিমধ্যে পার হয়েছে শতদিনের জীবনযুদ্ধ। নিম্ন আয়ের মানুষদের করোনা আতঙ্ককে ছাপিয়ে বেঁচে থাকাটাই মুখ্য। বিশ্বের ৪৫ কোটিরও বেশি বাক প্রতিবন্ধী মানুষের মুখ ঢেকে রাখার জন্য তৈরি হচ্ছে বিশেষ স্বচ্ছ মাস্ক। আসন্ন শীতকালে করোনার প্রকোপ আরো বাড়বে বলে মনে করছেন ব্রিটেনের একাডেমি অফ মেডিকেল সায়েন্স। এবং সেপ্টেম্বরে এইচপি দলের শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা, ২৬ সদস্যের দল তৈরি রেখেছে নির্বাচকরা। শুনছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফেসবুক বা ইউটিউব খুললেই ইদানিং চোখে পড়ে খুব সহজে হ্যান্ড স্যানিটাইজার কিংবা জীবাণুনাশক তৈরির শত শত উপায়। বিশেষজ্ঞরা বলেছেন সঠিক মাত্রা এবং প্রয়োজনীয় উপকরণ ছাড়াই বিশেষ রাসায়নিক উপাদানে তৈরি এই যোগগুলি হতে পারে মানব শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক, ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনাও। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ব্লিচিং পাউডারের সাথে শুধু পানি মিশিয়ে ব্যবহার সঠিক নিয়ম হলেও অনেকেই সোডিয়াম হাইপোক্লোরাইড নামক রাসায়নিকটির সাথে টয়লেট ক্লিনার, হ্যান্ড রাব বা আইসোপ্রোপাইল অ্যালকোহল মিশিয়ে ভুল পদ্ধতিতেই ঘরে তৈরি করছেন জীবাণুনাশক। রসায়ন বিশেষজ্ঞরা বলছেন এমন ভুল পদ্ধতিতে জীবাণুনাশক তৈরি হয়ে উঠতে পারে এক একটি পরিবারের ভয়ানক দুর্ঘটনার কারণ। যে আমরা যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা এই যে সোডিয়াম হাইড্রোক্লোরাইডের সাথে মিক্সড করছি, দূর থেকেই বুঝতে পারছি যে এটার গন্ধটা আরো তীব্র। অর্থাৎ এটা মানে আগের যে ব্লিচিং পাউডার আমি যেই গন্ধটা পেয়েছিলাম এর চেয়ে টয়লেট ক্লিনার আমি অ্যাড করার পরে আরও তীব্র গন্ধ। একটা হলো সোডিয়াম হাইপোক্লোরাইড এবং আরেকটা হলো যে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। দুইটাই ডিসইনফেক্টেড, কিন্তু আমি যখন একসাথে দিচ্ছি তখন এটা আরো মোর ডিসইনফেক্টেড হচ্ছে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভুল পদ্ধতিতে তৈরি করা জীবাণুনাশক ব্যবহার ফুসফুস ও চর্মরোগ সহ শরীরের নানাবিধ দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করতে পারে। ব্লিচিং পাউডারের সঙ্গে যদি ভিনেগার অথবা আদার্স কোনো ডিসইনফেক্টেন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে একটা মারাত্মক টক্সিক গ্যাস প্রোডাকশন হয় এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ইমিডিয়েটলি যদি উনি এই গ্যাসে আক্রান্ত হয়ে যান, দেখা যায় যে কোভিড-19 যদি আক্রান্ত নাও হন, এই গ্যাসের কারণে উনি মারাত্মক শ্বাসকষ্ট, মাথা ব্যথা, চোখে দেখতে অসুবিধা এবং তার ব্লাড প্রেশার ফল করতে পারে। তবে কেউ চাইলে ঘরোয়াভাবে নিয়ম মেনে জীবাণুনাশক তৈরি করতে পারেন।
সাধারণ মানুষের জন্য সাবান পানি দিয়ে বারবার হাত ধোয়া, 20 সেকেন্ডের উপরে হাত ধোয়া, এই উল্টাপাল্টা স্যাভলনের সাথে আইসোপ্রোপানল, ব্লিচিং পাউডার এগুলো মিশানো ঠিক হবে না। মিশাতেই হয় তাহলে আইসোপ্রোপানল, WHO ফর্মুলেশন অনুযায়ী আইসোপ্রোপানল, সামান্য পরিমাণ গ্লিসারিন, খুবই সামান্য পরিমাণ 1000 ml 1 ml 2 ml হাইড্রোজেন পারঅক্সাইড, আর পানি থাকবে অ্যারাউন্ড 25%-এর মতো। শিশু ও পোষা প্রাণীর জন্য জীবাণুনাশক হতে পারে মারাত্মক ঝুঁকির কারণ, তাই ব্যবহারের পর নিরাপদ দূরত্বে তা রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাদিয়া ইসলাম, জাগো বাংলা টিভি, নিউজ ডেস্ক। দেশে প্রথমবারের মতো করোনা বিজয়ীদের দেহ থেকে প্লাজমা গ্রহণ করতে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সফলতার সঙ্গে নির্ধারিত মানের প্লাজমা গ্রহণ সম্ভব হলে অ্যান্টিবডি হিসেবে দেয়া হবে সংকটাপন্ন করোনা রোগীর দেহে। চিকিৎসকরা বলেছেন, এ কাজে এগিয়ে এসেছেন 3 জন স্বেচ্ছাসেবী চিকিৎসক। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চিকিৎসকরা মনে করেন, যে কোনো ভাইরাস থেকে সেরে ওঠা রোগীর দেহে তৈরি হয় ওই ভাইরাসেরই অ্যান্টিবডি। ধারণা করা হয় মারাত্মক সংক্রমণ ঘটানো ভাইরাস করোনার ক্ষেত্রেও তেমনটি হয়। এজন্য সুস্থ রোগীর রক্তের প্লাজমা দিয়ে আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়ার বিষয়েও কথা হচ্ছে বিশ্বব্যাপী। প্লাজমা থেরাপির বিষয়টি এখন পর্যন্ত আলোচনার পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও এবার প্রথমবারের মতো কোভিড বিজয়ীদের দেহ থেকে প্লাজমা সংগ্রহের উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দাতা হিসেবে এগিয়ে এসেছেন 3 জন স্বেচ্ছাসেবী চিকিৎসক। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত কমিটির সুপারিশে এ প্রক্রিয়া শুরু হচ্ছে। এরই মধ্যে মিলেছে নৈতিক অনুদান। আগে আমরা রোগীর শরীর থেকে সম্পূর্ণ রক্ত নিয়ে, 1 ব্যাগ রক্ত নিয়ে তার সেন্ট্রিফিউজ করে সেখান থেকে প্লাজমা বানানো হতো। আর এখন এফারেসিস মেশিনের মাধ্যমে রোগীর শরীর থেকে লাল অংশ সাদা অংশ বের হবে, কিন্তু প্লাজমা থেকে বাকি অংশটা আবার রোগীর শরীরে ঢুকে যাবে। তার মানে এই রক্তদানে রোগীর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক বলছেন, কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়া এই উদ্যোগ আসার আলো করোনা চিকিৎসা। ধারণা করা হচ্ছে যে এই ভাইরাসেরও অ্যান্টিবডি তৈরি হয় এবং যেটা আমরা ইমিউনোগ্লোবিন জি বলি আর কি। এই ইমিউনোগ্লোবিন জিটা লং স্ট্যান্ডিং অ্যান্টিবডি এবং এটা জাম স্পেসিফিক আর কি, যেই জাম ওর জন্যই তৈরি এটা। তার মানে ভবিষ্যতে যদি ওই জামটা শরীরে ঢুকে তাহলে ওরা আগে থেকেই তো শরীরে আসতে ওরা চেষ্টা ওকে মেরে ফেলতে পারবে। প্রথমে তার বিলিয়ন্স অফ জাম ঢুকে না, ঢুকে তো অল্প, তারপরে ওরা বংশ বিস্তার করে বেড়ে যায়। তো সেই জন্য এই অ্যান্টিবডিটা ওই মানে ভবিষ্যতে যদি কারো শরীরে ভাইরাস ঢুকে তাকে সরাসরি মেরে ফেলতে পারবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধীনে প্লাজমা গ্রহণের পুরো প্রক্রিয়াটি শুরু হবে শনিবার থেকে। শেখ তানিয়া, জাগো বাংলা টিভি, নিউজ ডেস্ক। ক্রেতা বিক্রেতার প্রবেশ এবং বের হওয়ার জন্য থাকবে আলাদা পথ। হাটের ভিতরে বেচাকেনার জন্য থাকবে বিশেষ সার্কেল, যা সবটাই হবে স্বাস্থ্যবিধি মেনে। সংক্রমণ এড়িয়ে কোরবানির পশুর হাট বসাতে এমনই একটি মডেল উদ্ভাবন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের একদল শিক্ষার্থী। তাদের দাবি, এই মডেলে হাট বসালে থাকবে না করোনা সংক্রমণের ঝুঁকি। ইতিমধ্যে সেই মডেল গ্রহণ করে হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কোরবানির পশুর হাট মানেই মানুষ আর গরু ছাগলের এমন গাদাগাদি অবস্থা। করোনা কালে আসছে ঈদ ঘিরে, তাই বড় ভাবনার বিষয় এই পশুর হাট, যাতে শঙ্কা আছে সংক্রমণ বাড়ার। কিন্তু তেমন কোনো বিকল্প ব্যবস্থা গড়ে না ওঠায় পশুর হাট বন্ধেরও এখন উপায় নেই। এমন পরিস্থিতিতে সংক্রমণ এড়িয়ে পশু বেচা কেনার ব্যতিক্রমী এক মডেল উদ্ভাবন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের একদল শিক্ষার্থী, যাতে তারা দেখিয়েছেন ক্রেতা বিক্রেতার জন্য আলাদা বিশেষ সার্কেল, ভিন্ন ভিন্ন প্রবেশ এবং বের হবার পথ তৈরি সহ কিছু পদ্ধতি অনুসরণ করলেই কমবে সংক্রমণের ঝুঁকি। এই মডেলের ভিতরে থাকবে আমাদের বিক্রেতারা এবং আমাদের যে ক্রেতারা আছেন তারা হচ্ছে বাইরে থাকবেন এবং তাদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য কিছু 6 ফিট পর পর আমরা বেড়ার ব্যবস্থা করেছি। প্রথমে যখন তারা আসবে তারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে অথবা জীবাণুনাশক চেম্বারের ভিতর দিয়ে আসবে এবং একইভাবে যে নির্গমনের পথটা যেখান দিয়ে আমরা বের হব ওখানে আমরা হাসিলের জায়গাটা একটা নির্দিষ্ট জায়গায় দিব। এমন উদ্ভাবন লুফি নিয়েছে সিটি কর্পোরেশনও, যা বাস্তবায়নে
এরই মধ্যে বিভিন্ন হাট কর্তৃপক্ষকে দেয়া হয়েছে নির্দেশনা। চুয়েটের ছাত্ররা সেই ডিজাইনটা করেছে, সেটাও তাদেরকে দেয়া হয়েছে যে তারা সেটাকে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারে, হয়তো কিছুটা মডিফাই করেও অ্যাপ্লাই করতে পারে। তবে এমন প্রস্তাবনা স্থায়ী হাটের চেয়ে অস্থায়ী হাটেই বেশি কার্যকর হবে বলে মনে করেন ইজারাদাররা। এগুলো ওয়াইস্টে বাজার, যেগুলো টেম্পোরারি 10 দিন 15 দিনের জন্য বসছে, ওরা ওই ডিজাইনে কাজটা করতে পারবে, কিন্তু ওই ডিজাইনে আমরা করতে পারবো না। আমাদের তো অলরেডি ওইখানে সরকারি ভাবে কোটা গাড়ানো আছে, কোটাটা ভেঙে আমি আবার করতে পারবো না। স্থায়ী 3টি সহ এবার চট্টগ্রামে কোরবানির পশুর হাট বসার কথা 7টি। ঈদুল আজহাকে সামনে রেখে এবার কমেছে মশলার দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 টাকা কমে দারচিনি বিক্রি হচ্ছে 350 টাকা, 20 টাকা কমে জিরা 300 টাকায়, 3000 টাকার এলাচ বিক্রি হচ্ছে 2700 টাকায়। কমেছে গোলমরিচ ও চিনির দাম। এদিকে ঊর্ধ্বমুখী সবজির বাজার, গেল সপ্তাহে 60 টাকার মরিচ বিক্রি হচ্ছে 120 টাকায়। কেজিতে 2 টাকা করে কমেছে মিনিকেট ও BR28 জাতের চালের দাম। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশে কোরবানির ঈদের আগে বাজারে সাধারণত বাড়ে মশলার দাম, তবে এবারের চিত্র অনেকটা ভিন্ন। দাম বাড়েনি, বরং কমেছে। কেজি প্রতি 850 টাকা লবঙ্গ বিক্রি হচ্ছে 750, এলাচও কমেছে 300 টাকা। কমতির দিকে জিরা, দারুচিনি ও কিসমিসের দামও। গত বছর এই সময় যে বিক্রি ছিল, ওই বিক্রি 4 ভাগের 1 ভাগও এখন নেই। এই কারণে দামও আস্তে আস্তে কমতেছে, ক্রেতা নাই, মাল নিয়ে বসে আছে, কাস্টমার নাই। গেল সপ্তাহে বেশ খানিকটা কমলেও এই সপ্তাহে বেড়েছে সবজির দাম। কেজি প্রতি 60 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। শসা, বেগুন, ঢেঁড়সও বেড়েছে 10 টাকা থেকে 15 টাকা। গত সপ্তাহ থেকে মরিচের দামটা একটু বেশি হয়েছে আর কি। গত সপ্তাহে ছিল 60 টাকা 70 টাকা, এখন 120 টাকা। এক একটা সবজির দাম এক এক রকম আর কি। যেটা এখন মনে করেন যে সিজন না, সেটার দাম একটু বাড়তি আর কি। কেজি প্রতি ইলিশের দাম বাড়লেও কিছুটা কমেছে অন্যান্য মাছের দাম। ইলিশ মাছ গত সপ্তাহে যেটা 900 ছিল, এটা এই সপ্তাহে 950 টাকা। মাছটা একটু কম, দামটা একটু বেশি হালকা। গতকালকে ছিল 250 টাকা কাতল মাছ, এখন 220 টাকা। আর মির্গা মাছ 160 টাকা, গতকালকে ছিল 180 টাকা। বাজারে কিছুটা কমেছে চালের দাম। মিনিকেটের বস্তা 50-100 টাকা কম, 2 টাকা 3 টাকা প্রতি কেজিতে কমছে মোটামুটি। BR28 এখন বর্তমানে মনে করেন যে 43-40 টাকা বিক্রি করতে পারি। এদিকে বাজারে গরুর মাংস 550, ছাগল 650 ও খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। শুভজিৎ সরকার, জাগো বাংলা টিভি, নিউজ ডেস্ক। করোনাকালীন দুঃস্বপ্নের ইতিমধ্যে পার হয়েছে শতদিনের জীবনযুদ্ধ। মৃত্যুর বিপরীতে কেউ বেঁচে থাকার সে যুদ্ধে, কেউ আছেন ঘরবন্দী, কেউ বা ভয়কে উপেক্ষা করে রয়ে গেছেন পথেই। বলছি নিম্ন আয়ের মানুষের কথা। করোনার আতঙ্ককে ছাপিয়ে বেঁচে থাকাটাই হয়ে গেছে যাদের কাছে মুখ্য। কারণ কাজ নেই, আবার কাজ থাকলেও আগের মতো আয় নেই। কেমন আছে সেই দিন আনি দিন খায় মানুষগুলো? কিভাবে চলছে জীবন আর কিভাবেই বা চলবে? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শহর জুড়ে এমন হাকডাক প্রতিনিয়ত, অথচ প্রতিদিনের সেই ঘামঝরা ব্যস্ততায় নেই নিশ্চয়তার ছায়া। এক ছোঁয়াচে রোগ যে জীবন আর জীবিকার চৌহদ্দিতে ছুঁয়ে দিয়েছে দুঃখ, আতঙ্ক আর নিদারুণ অস্থিরতা। খাখা করছে একসময়ের জমজমাট অর্থনীতি। কারো আয় কমেছে, কারো বা নেমেছে শূন্যের কোটায়। করোনার দুষ্টু চক্রের সময় যখন দুর্বিষহ ঘূর্ণিপাকে, তখন কেমন আছে নিম্ন আয়ের মানুষ? কাম কাজ ভালো না, কাস্টমার নাই, আর বেচা কিনাও নাই, চলাটা খুব কষ্ট। ঘর ভাড়া পাবো 5-7-8 মাসের, ঘর ভাড়া দিয়ে পারিনি। সময় তো না খাও আছি আমরা, আমার তো কারো কাছে যেতেও পারে না, আর কেউ দিবেও চায় না। করোনার আগে কিন্তু জীবনযাপন ভালো ছিল, রাস্তাঘাটে কাজ করতে পারছি, ঠিক মতো ইনকাম করতে পারছি। এখন খুবই সমস্যা, মাসের পর মাস এইভাবে থাকলে তো সমস্যায় মরুভূমি হয়ে যাবো মানুষ। গবেষণা বলছে দিন আনি দিন খাই এমন প্রায় 70% মানুষের আয় বন্ধ।
বলছে আগের চেয়ে চরম দারিদ্র্য বেড়েছে প্রায় 35%, কমেছে 75% পারিবারিক আয়, খাবার নেই 14 মানুষের ঘরে। খান পাইতেছি না ঠিক ঘুম নাই নাই চিন্তা আগে জালমুড়ি বেচতাম, কত সুন্দর দিন চলছে ওখানে জাল করো না দেখা জীবনে জালমুড়ি গেছে। দুবেলা দুমুঠো অন্ন জোগাতেই হিমশিম জীবন। সংসারের সারাংশ যখন এমনই, তখন মনের ভাব সম্প্রসারণ করাটা কঠিনই বইকি। সরকারে তো বলে অনেক কিছুই দিতেছি, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বুড়ার আইডি কার্ড নিয়ে কেউ কিছু পাইতেছে না, কথা বুঝছেন? তো তারপরেও কর্ম সারা কর্ম কি একটা চুরি করতে হবে, এছাড়া তো আর উপায় নেই। আমাদের গরিবের মনে করেন ঢাকার শহর ছাড়িয়ে যাইতে দেশ বাড়িতে যাই যদি না খাই মারা লাগে। অক্সফামের গবেষণা বলছে এখনই সময় সুচিন্তিত পদক্ষেপ গ্রহণের, নইলে মহামারী নয়, বেশিরভাগ মানুষই মারা যাবে ক্ষুধার দারিদ্র্যে। কেননা স্বাস্থ্যগত নয়, ঝুঁকিটা এখানে বরং বেশি জীবন ধারণে। এবার জাগো বাংলার জেগে ওঠা সংবাদ। ইচ্ছে শক্তি থাকলে জীবনে সফলতা পাওয়ার ক্ষেত্রে কোনো কিছুই যে বাধা হতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত কুষ্টিয়ার অনিক মাহমুদ। সকল প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি কর্মস্থানেরও সুযোগ করে দিয়েছেন অন্যদেরও। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার কনিক মাহমুদ জন্ম থেকেই তার দুটি পা থেকেও নেই, চলাচলের একমাত্র উপায় হুইল চেয়ার। পোড়াদহ স্কুল থেকে এসএসসি পাশের পর শারীরিক অক্ষমতার কারণে আর লেখাপড়া করতে পারেনি কনিক। তাই 2012 সালে প্রশিক্ষণ নেন গ্রাফিক্স ডিজাইনের উপর। কাজ শুরু করেন ফ্রিল্যান্সার হিসেবে। প্রথমে কাজ পেতে সমস্যা হলেও 2019 সালের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কাজ শেখার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি, অনেক সময় অনেক ধরনের ঝামেলার শিকার হয়েছি, তো সেগুলোকে প্রতিকূলতার মাধ্যম দিয়ে উঠেছে। এখন বর্তমানে আমি আপওয়ার্কে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার এবং fiverr.com একজন লেভেল 2 সেলার হিসেবে কাজ করছি। আমি তার নামেই এখন পরিচিত, সবাই অনেকের আব্বা বলে আমাকে চেনে। এখন আমি খুব গর্বিত। এখন আমার ছেলে, আমি চাই যে আমার ছেলের সঙ্গে আরো 5টা ছেলে শিখুক, জানুক। কনিক এখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের। তার একার পক্ষে সব কাজ করা সম্ভব নয় বলে কর্মসংস্থানেরও সুযোগ করে দিয়েছেন বেকার যুবকদের। কয়েকটা ছেলের কাছে শুনলাম যে অনেক ভাই নাকি বাজারে একজনের কাজ দেখায়, সে কাজ করে, সেখান থেকে অনেক ভাইয়ের কাছে আসলাম, তার কাছে কাজ শিখে এখন তার কাছে কাজ করছে। অনেক ভাইয়ের কাছে অনেকদিন ধরে বলতে অনেক ভাই একটা কোর্স করে, সেই কোর্সে আমি ভর্তি হই সেখান থেকে কাজ শিখে। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই কনিক মাহমুদ মাসে আয় করেন 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। তবে বিশ্বের 45 কোটির বেশি বাক প্রতিবন্ধী মানুষের জন্য মুখ ঢেকে রাখা মাস্ক যোগাযোগের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সমস্যা সমাধানে তৈরি হচ্ছে বিশেষ স্বচ্ছ মাস্ক। অনেকে আবার ইউটিউব দেখে নিজেরাই মাস্ক তৈরি করছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জাতিসংঘের হিসাবে বিশ্বের 45 কোটির বেশি মানুষ মূক ও বধির, কথা বলতে পারেন না। তাই মনের ভাব প্রকাশ ও অন্যের কথা বোঝার জন্য ঠোঁটের নড়াচড়া ও হাতের ইশারাই তাদের ভরসা। এমনিতেই পৃথিবী তাদের কাছে কঠিন, এর মধ্যে করোনা জীবন করে তুলেছে কষ্টের। সংক্রমণ ঠেকাতে সবাই মাস্ক পরায় কঠিন হয়ে উঠেছে তাদের যোগাযোগ। তবে প্রয়োজন থেকেই উদ্ভাবনের জন্ম। তাই তো এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে ওশেনিয়া ইউটিউব দেখে নিজেদের উপযোগী মাস্ক তৈরি করে নিচ্ছেন অনেক বাক প্রতিবন্ধীরা। ইন্দোনেশিয়ার নারী ফাজিয়া বদরুদ্দিন নিজে বধির, ছোট একটি দর্জির দোকান তার। মাস্কে মুখ ঢাকা থাকায় মানুষের কথা বুঝতে কঠিন হয়, তাই ইন্টারনেট ঘেটে শিখে ফেলেছেন মাস্ক তৈরির উপায়। মনে হলো আমি মাস্ক বানাতে পারবো। কাপড় কিনে আনলাম, সেলাইয়ের সময় মুখের অংশ স্বচ্ছ রাখলাম।
কুশন বেডশিট সেলাইয়ের পাশাপাশি চলছে তাদের এই কাজ। প্রতিটা মাস্ক বিক্রি করছেন প্রায় $1 দামে। এই মাস্ক বধির বা স্বাভাবিক মানুষও পরতে পারেন। ঠোঁট নড়াচড়া দেখলেই আমরা ভাষা বুঝতে পারি। তাদের দোকানে প্রতিটা দিন কয়েক ডজন স্বচ্ছ মাস্ক বিক্রি হচ্ছে। তবে এই ছোট্ট প্রচেষ্টা নীরবে বলে চলেছে অনেক না বলা কথা। আসন্ন শীতকালে করোনার প্রকোপ আরও বাড়বে বলে মনে করছেন ব্রিটেনের একাডেমি অফ মেডিকেল সায়েন্স। বিবিসির বরাতে বলা হয়েছে, আগামী শীতে ব্রিটেনে করোনার কারণে মৃত্যু হতে পারে 1,20,000 মানুষের। এমনটাই জানিয়েছে গবেষকরা। বিজ্ঞানীরা একটি মডেল তৈরি করেছে যেখানে দেখা গেছে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অবস্থা খারাপ হলে 24,500 থেকে 2,51,000 মানুষ মারা যেতে পারে শুধু হাসপাতালে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ব্রিটেনের একাডেমি অফ মেডিকেল সায়েন্সের অধ্যাপক স্টিফেন হলগেট বলেন, এখন যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অবস্থা তার তুলনায় কয়েক গুণ শোচনীয় হতে পারে। তিনি আরও বলেন, যদি আগাম সতর্কতা নেওয়া যায় তবে বিপদ কিছুটা হলেও কমতে পারে। করোনা এখনও যায়নি, আমাদের বিধি মেনে চলতে হবে, সুস্থ থাকার চেষ্টা করতে হবে। একাডেমি অফ মেডিকেল সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর 2020 থেকে জুন 2021-এর মধ্যে ব্রিটেনের হাসপাতালগুলিতে 1,19,900 সংক্রমিতের মৃত্যুর সম্ভাবনা আছে। শেখ তানিয়া, জাগো বাংলা টিভি, নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। জাতীয় দল না হলেও শ্রীলঙ্কা সফরে যেতে পারে হাই পারফরমেন্স দল। সূচি অনুযায়ী সেপ্টেম্বরের দ্বীপ দেশটিতে সফর করার কথা। এ নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে। 26 সদস্যের দল তৈরি রেখেছে নির্বাচকরা। ইতিবাচক সিদ্ধান্ত হলে অগস্টের মাঝামাঝিতে ক্যাম্প শুরু করবে এইচপি ইউনিট। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। করোনায় স্থগিত হয়ে গেছে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর। তবে হাই পারফরমেন্স দলকে দ্বীপ দেশটিতে পাঠানোর পরিকল্পনা করছে বিসিবি। সূচি অনুযায়ী সেপ্টেম্বরে এ সফরটি হবার কথা। এখন শুধু দুই দেশের বোর্ডের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে হাম্বানটোটায় আইসোলেশনের পাশাপাশি সেখানেই অনুশীলন করবে এইচপি দল। সে লক্ষ্যেই দল গোছানো শেষ, যদিও প্রিমিয়ার লিগ শেষ না হওয়ায় সেখানকার পারফরমারদের আলাদা করার সুযোগ পাচ্ছেন না নির্বাচকরা। 26 জনের একটা স্কোয়াড রেডি করেছি। এটা প্রতি বছরে আমাদের 24 জনের মধ্যে আমরা রাখি। আমরা সবসময় প্রিমিয়ার ডিভিশন থেকে কিন্তু কিছু প্লেয়ারকে পারফর্মারকে অবশ্যই ইনক্লুড করি, কিন্তু এবারে যেটা পারিনি। তো আমরা একটা অপশন রেখেছি, এই স্কোয়াডের সাথে প্রতি মাসে এদের স্ট্যান্ডার্ডটা আমরা ভ্যালু করব। নতুন স্কোয়াডে রাখা হয়নি 30 ঊর্ধ্ব কোনো ক্রিকেটার। সুযোগ পাচ্ছেন যুব বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন সদস্য। বিসিবির পরিকল্পনা অনুযায়ী জাতীয় দলের সাথে আগস্টের মাঝামাঝিতে অনুশীলন শুরু করবে হাই পারফরমেন্স ইউনিট। এখানে কম্বিনেশন আমরা ওইভাবে রেডি করি, আন্ডার 19 থেকে কিছু, তারপর আমাদের লাস্ট ইয়ারের প্রোগ্রাম থেকেও কিছু প্লেয়ার থাকবে। সবকিছু মিলে যে বেস্ট পসিবল সাইডটাই হবে এবং এদেরকে বেস্ট প্র্যাকটিসটাই দেওয়া হয়, যেটা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্লেয়ার যেটা পাইপলাইনে আমরা দিয়ে থাকি এই টিম এবং ন্যাশনাল টিমে, এখান থেকেই তৈরি করা হয়। গত বছর আগস্টে বাংলাদেশ সফরে 3 ওয়ানডে ও 2টি 4 দিনের ম্যাচ খেলেছিল লঙ্কান এইচপি দল। হাসানুল কবির মামুন, নিউজ ডেস্ক, জাগো বাংলা টিভি। সংবাদ শেষ করার আগে গ্র্যান্ড ট্যুরস এন্ড ট্রাভেলস শিরোনামগুলো আরো একবার। ইচ্ছে শক্তি থাকলে জীবনে সফলতা পাওয়ার ক্ষেত্রে কোনো কিছুই যেন বাধা হতে পারে না। শুনছিলেন গ্র্যান্ড ট্যুরস এন্ড ট্রাভেলস বিশেষ সংবাদ শিরোনাম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ফেসবুক বা ইউটিউব দেখে খুব সহজে তৈরি করা হ্যান্ড স্যানিটাইজার কিংবা জীবাণুনাশক হতে পারে মানব শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক, ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনাও।
দেশে প্রথমবারের মতো করোনা জয়ীদের দেহ থেকে প্লাজমা গ্রহণ করতে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। এ কাজে এগিয়ে এসেছেন 3 জন স্বেচ্ছাসেবী চিকিৎসক। করোনা সংক্রমণ এড়িয়ে কোরবানির পশুর হাট বসাতে বিশেষ মডেল উদ্ভাবন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের একদল শিক্ষার্থী। ঈদুল আজহাকে সামনে রেখে এবার কমেছে মশলার দাম, ঊর্ধ্বমুখী কাঁচামরিচ সহ অন্যান্য সবজির বাজার। করোনাকালীন দুঃস্বপ্নে ইতিমধ্যে পার হয়েছে শতদিনের জীবনযুদ্ধ। নিম্ন আয়ের মানুষদের করোনার আতঙ্ককে ছাপিয়ে বেঁচে থাকাটাই মুখ্য। বিশ্বের ৪৫ কোটিরও বেশি বাক প্রতিবন্ধী মানুষের মুখ ঢেকে রাখার জন্য তৈরি হচ্ছে বিশেষ স্বচ্ছ মাস্ক। আসন্ন শীতকালে করোনার প্রকোপ আরো বাড়বে বলে মনে করছেন ব্রিটেনের একাডেমি অফ মেডিকেল সায়েন্স। এবং সেপ্টেম্বরে এইচপি দলের শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা, ২৬ সদস্যের দল তৈরি রেখেছে নির্বাচকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলার রাত ১০টার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।